আইটি কোম্পানিগুলোতে ব্লাড বাথ চলছে। আইটি কোম্পানি আজকে 5.5% ডাউন হয়েছে, যেখানে টপ 10 কোম্পানিগুলো 1.69 লাখ ক্রোর মার্কেট ক্যাপিটালাইজেশন খুইয়ে ফেলেছে, এবং টিসিএস 5.8%, ইনফোসিস প্রায় 6% এবং উইপ্রো প্রায় 5%-এর মতো ডাউন হয়েছে। এই নিয়ে এই এক মাসের মধ্যে আইটি ইন্ডেক্স প্রায় 13% ডাউন হয়েছে, 3 মাসের মধ্যে 10% ডাউন হয়েছে। কেন? এই এক সপ্তাহ আগেই 7 দিন আগে একটা নিউজ এসেছিল যে অ্যানথ্রোপিক নামে একটা কোম্পানি এসেছে, যারা এআই চ্যাটবটের মাধ্যমে অনেক বড় বড় কাজ, যেমন লিগাল, সেলস, ফাইন্যান্সের বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, আইটির যেসব কাজগুলো সেগুলো চুটকিতে করে দিচ্ছে এআই চ্যাটবটের মাধ্যমে। যেখানে অন্যান্য আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলোর যেগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অনেক এমপ্লয়ি, যেখানে আর প্রয়োজন হবে না। এই থ্রেট কাজে আসতেই, মানে এই থ্রেটের জন্যই আজকে ইন্ডিয়ান বড় বড় কোম্পানিগুলোর মাথায় খারাপ হয়ে গিয়ে ওদের ইনভেস্টার্সদের মাথাও খারাপ হয়ে যাচ্ছে, দিয়ে সেল অফ এসে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে একটাই, যে এই টিসিএস, ইনফোসিস, উইপ্রো বা টেক মাহিন্দ্রা, এসিএল টেক, এই ধরনের বড় বড় কোম্পানিগুলো কি এর আগে কখনো এআই শব্দটা শোনেনি, বা এআই সব যে জিনিসটা নিয়ে আর&ডি করেনি, যে এরকম একটা এআই থ্রেট আসতে চলেছে? আমার তো মনে হয় না। নিশ্চয়ই এরাও কোনো রকম একটা ডেভেলপমেন্ট করবে আশা করি, কারণ এর আগেও .com চ্যালেঞ্জ, Y2K চ্যালেঞ্জ, ক্লাউড চ্যালেঞ্জ, এইসব চ্যালেঞ্জগুলো আইটি কোম্পানিগুলোতে এসেছিল এবং তারা ওভারকাম করেছে। আবার এটাও দেখতে হবে যে এই যে প্যান্ডামিক সিচুয়েশনের সময় এই আইটি ফার্মগুলো, যেহেতু আইটি বেসড, আইটি ছাড়া চলবে না, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েছিল, এবং প্যান্ডামিক সিচুয়েশনে সব থেকে বেশি গেইন করেছিল এই আইটি ফার্মগুলো। সেই হিসেবেই কোনো একটা ইনভেস্টার্সরা, বড় বড় যারা ইনভেস্টার্স রয়েছে, তারা কি কোনো একটা নিউজ চাইছিল যে যার জন্য আমাদের মানে ওনারা প্রফিট বুকিং করতে পারেন? সেটাও একরকম কাজ হতে পারে। তো আমার আগেও মনে হয়েছে, এখনো মনে হয়েছে যে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু নিজেদের ওভারকাম করবে, এবং এর নিচে যদি, এর আগেও আমি ভিডিওতে বলেছি যে এ যত নিচের দিকে আসবে, এখান থেকে যদি আরো 10%, 15% ডাউন হয়, লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে কিন্তু অল্প অল্প করে শেয়ারে অ্যাকিউমুলেট করা যেতে পারে, এবং সেই সব শেয়ারেই অ্যাকিউমুলেট করা দরকার যাদের ডিভিডেন্ড ইল্ড রয়েছে মিনিমাম 5%। তো আপনারা কি মনে করছেন? এই জায়গায় দাঁড়িয়ে পোর্টফোলিও থেকে আইটি বিষয়টাকে মুছে সব সাফ করে দেবেন? এই সেক্টরের আর কিছু হওয়ার নেই? এআই কি সব তাহলে শেষ করে দিল? না, এই ডিপে আপনি বাই করতে মন করছেন? তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে অবশ্যই